আজকের আলোচনায় আমরা কোনো কঠিন কূটনৈতিক শব্দ ব্যবহার করব না। আমরা বুঝব সাধারণ মানুষের ভাষায়। যদি আমেরিকা জেতে তবে ভারতের কী লাভ, আর যদি ইরান নিজের অবস্থায় অনড় থাকে তবেই বা ভারতের সামনে কী সুযোগ বা ঝুঁকি আসতে পারে। ইরানের আভ্যন্তরীণ পরিস্থিতি এখন আগ্নেয়গিরির মতন। হিজাব ইস্যু থেকে শুরু করে সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ চরমে পৌঁছে গেছে। রিপোর্টে দাবি করা হচ্ছে প্রায় 2000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং সরকার বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে। এর মাঝেই আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিরে আসার সম্ভাবনা এবং তার কড়া মেজাজ পরিস্থিতিকে আরও জটিল করেছে। আমেরিকা তাদের তৈরি সৈন্য সরিয়ে নিচ্ছে ঠিকই, কিন্তু তারা ড্রোন আর মিসাইল যে কোনো মুহূর্তে বড় কোনো পদক্ষেপ নিতে পারে। আমেরিকা যদি এই লড়াইয়ে জড়ি হয় বা ইরান যদি তাদের পছন্দের কোনো রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তন হয়, তবে ভারতের জন্য মুদ্রার দুটো পিঠই থাকবে। সুবিধাগুলি প্রথমে আমি বলছি। তেলের দাম ও সরবরাহ। ইরান থেকে তেল আমদানিতে ভারতের ওপরে যে মার্কিন নিষেধাজ্ঞা আছে তা উঠে যাবে। ভারত সস্তায় এবং সহজে তেল পাবে, যার ফলে আমাদের দেশ পেট্রোল ডিজেলের দাম কমতে পারে। আমেরিকা মনে করবে ইরান মধ্যপ্রাচ্যের অস্থিরতা ছড়ায়। আমেরিকা জিতলে এই অঞ্চলে স্থিতিশীলতা ফিরতে পারে, যা ভারতের নিরাপত্তার জন্য ভালো। ইরান একটি বড় বাজার। আমেরিকার সাথে সম্পর্ক ভালো হলে ভারতীয় কোম্পানিগুলি সেখানে নির্ভর ব্যবসা করতে পারবে। ভারতের ইরানে চাহারবা বন্দরে কোটি কোটি টাকা বিনিয়োগ করেছে। আমেরিকা জয় মানে সেখানে ভারতের তাদের প্রভাব বাড়বে, যা ভারত এক নিয়ন্ত্রণ ঝুঁকি মুখ থেকে ফিরতে পারবে। ইরান যদি পুরোপুরি আমেরিকার হাতে চলে যায় তবে চীন হয়তো অন্য কোথাও পথ খুঁজবে, যা ভারতের কৌশলগত অবস্থানের জন্য মাথা ব্যথা। ইরান যদি বর্তমান সরকারের অধীনে নিজের ক্ষমতা বজায় রাখতে পারে তবে ভারতের জন্য হিসাবটা অন্যরকম। পাকিস্তানের ওপর দিয়ে আমরা আফগানিস্তান বা রাশিয়া যেতে পারি না। ইরান একমাত্র পথ চাহার বা বন্দর। ইরান শক্তিশালী থাকা মানে রাশিয়ার সাথে ভারতের কানেক্টিভিটি বজায় থাকা। ভারত সবসময় চায় না যে পুরো বিশ্ব আমেরিকার ইশারায় চলুক। ইরান টিকে থাকলে ভারত দুই নৌকায় পা দিয়ে নিজের স্বার্থ উদ্ধার করতে পারবে। ইরান যদি আমেরিকার শত্রু থাকে, ভারত ততবার ইরান থেকে তেল কিনতে গিয়ে আমেরিকার রক্তচক্ষুর মুখে পড়বে। ইরানের সাথে ইসরায়েলের লড়াই ভারতের জন্য চিন্তার, কারণ ইসরায়েল ভারতের খুব ভালো একটা বন্ধু। ভারতের জন্য সবথেকে বড় চিন্তার নাম হচ্ছে চাহাবাহার। এটি আমাদের জন্য শুধু একটি বন্দর নয়, এটি হচ্ছে পাকিস্তানের গোয়াদার বন্দরকে যা চীনে তৈরি করেছে টেক্কা দেওয়ার হাতিয়ার। যদি যুদ্ধে ইরান বিধ্বস্ত হয় তবে চাহারবা প্রজেক্ট থমকে যাবে। আবার যদি আমেরিকা ইরানের ওপরে আরও কঠোর নিষেধাজ্ঞা দেয় তবে ভারত চাহারবা ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়বে। আসলে ভারত কোন পক্ষ নিতে চায় না। ভারতের জন্য সবচেয়ে ভালো পরিস্থিতি হচ্ছে শান্তি বজায় থাকা। আমেরিকার সাথে বন্ধুত্ব। ভারতের দরকার প্রযুক্তির জন্য এক চীনের বিরুদ্ধে লড়াই করার জন্য। ইরানের সাথে বন্ধুত্ব। ভারতের দরকার সস্তা জ্বালানি এবং রাশিয়ার সাথে জলপথে ব্যবস্থা করা। ভারত বর্তমানে একটি ওয়েট অ্যান্ড ওয়াচ নীতি চলছে। আমাদের লক্ষ্য একটাই, যেই জিতুক বা হারুক ভারত যেন বাণিজ্যিক এবং কৌশলগত ক্ষতি না হয়। ইরানে শান্তি ফিরলে এবং আমেরিকার সাথে তাদের সমঝোতা হলে ভারত সবথেকে বেশি লাভ, কারণ যুদ্ধ হলেই তেলের দাম বাড়বে, আর তেলের দাম বাড়া মানেই আপনার পকেটে টান পড়বে। আমেরিকা জয় মানে সহজে তেল, ইরান জয় মানে তেলের অনিশ্চয়তা। ইরানের জয় মানে চাহারবা দিয়ে রাশিয়ার রাস্তা খোলা। আমেরিকা আমাদের সামরিক বন্ধু, ইরান আমাদের ভৌগোলিক বন্ধু। আপনি কি মনে করেন ভারতকে উচিত আমেরিকার পক্ষ নেওয়া নাকি ইরানের সাথে সম্পর্ক ঠিকঠাক রাখা, মজবুত করা? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না।